আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দ্বিগুণ অর্থের প্রলোভনে পড়ে মাথায় হাত গৃহিণীর, সাধু সেজে এসে অচৈতন্য করে প্রায় 14,000 টাকা নিয়ে চম্পট দিল প্রতারকরা। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্যামবাটি এলাকায়। জানা গেছে, এদিন শ্যামবাটির বাসিন্দা ঝুমা মণ্ডলের বাড়িতে সাধুর বেশে হাজির হন, ভিক্ষা চান, কিছুক্ষণ বাড়িতে বসার অনুমতি চান। সেই সময় বাড়িতে ঝুমা মণ্ডল ও তাঁর ছোট মেয়ে উপস্থিত ছিলেন। যথারীতি ঝুমা মণ্ডল 100 টাকা বের করে 50 টাকা সাধুকে দেন। সেই 50 টাকার সঙ্গে সাধু বাবা কিছু তথাকথিত চমৎকারী জিনিস ফিরিয়ে দেন, যা দেখে মুগ্ধ হয়ে পড়েন তিনি। এরপরই সাধু বাবা দাবি করে বাড়িতে যেখানে টাকা রাখা আছে সেখানে ওই টাকা রেখে দিলে তা দ্বিগুণ হয়ে যাবে। এই কথায় বিশ্বাস করে ঝুমা মণ্ডল বাড়িতে থাকা টাকার কাছে ওই টাকা রেখে আসেন। তখনই প্রতারকরা বাড়িতে আরও টাকা রয়েছে তা বুঝে ফেলে। ঝুমা মণ্ডলের কাছে আসতেই সাধু বাবা ঝোলা থেকে চাল বের করে জোরে ফুঁ দিয়েও তাকে অচৈতন্য করে দেন। অচৈতন্য অবস্থায় ঝুমা মণ্ডলকে বসিয়ে রাখা হয়। এরপর বাড়িতে থাকা প্রায় 14,000 টাকা নিয়ে নেয় প্রতারকরা। ইতিমধ্যেই বাড়িতে হাজির হন তার স্বামী বিশু মণ্ডল। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যান সেখান থেকে। যাওয়ার সময় একটা লাল শাড়িতে গিঁট বেঁধে রেখে বলা হয় বিকেল 5টার পর সেটি খুললে বাড়িতে থাকা টাকা দ্বিগুণ হয়ে যাবে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে গোটা বিষয়টি বুঝতে পারেন ঝুমা মণ্ডল। পরে দেখা যায় বাড়ি থেকে নগদ টাকা উধাও। ঘটনার পর শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বলে যে 5টা পর্যন্ত খুলবে না, বলে গেছে। আমি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে গিয়েছি, কোথাও খুঁজে পেলাম না। প্রথমে এলো, আসার পর বললো যে আমাকে একটু দাও, চেয়ার দাও, বসবো। তাই বললো। তা আমি মেয়েরে বললাম যে কাকিকে ডেকে নিয়ে আসতে। তা বললো আনতে হবে না কাউকে, হ্যাঁ একটু ভিক্ষা দাও বাবার নামে। তাই বললো। আমি 100 টাকা ছিল, নিয়ে বললাম তাহলে 150 টাকা দেন, আর বাঙালি 50 টাকা ঘুরে দেন। দিল ওই কাগজ 50 টাকার মধ্যে একটা কাগজ আর কি দিল। আমাকে বললো যে একটা পাথর কালো কুড়িয়ে আনো, ওই পাথরটা আমি একটা করবো। ওই পাথরটা নিয়ে হাতে দিল এরকম করে, আর ওই 50 টাকাটা দিয়ে ওই কাগজটা দিয়ে কী মন্ত্র করলো, লাল হয়ে গেল পাথরটা। বললো যে এখানে টাকা আছে, সেইখানে রেখে দাও, ডবল হয়ে যাবে। ওই টাকাটা রেখে দেওয়ার পর 50 টাকাটা চাল দিল। চাল দিয়ে কী করলাম জানি না, ফু ফু করে কী দিল। তারপর আমি যে কী কী করেছে আর খেয়াল মনে পড়ছে না। তুমি কি অচৈতন্য হয়ে গেছিলে? হ্যাঁ। কি বাড়ির কি ক্ষতি হয়েছে? বাড়ির ক্ষতি মানে 14,000 টাকা নিয়ে চলে গেছে। মানে বাড়ির ভেতর থেকে? বাড়ির ভেতর মানে বাইরে থেকে। কি করে দিয়েছি আমি সেটা আমার নাই, করেছে ফু দেওয়ার মতন। তারপর থেকে আমার খেয়াল নাই যে কি করে পয়সাটা দিয়েছি বা ও নিয়ে গেছি, সেটা আমার মনে পড়ছে না। মনে পড়ছে না? না। বাড়ির লোক তখন কেউ ছিল? বাড়ির লোক মানে আমার এই ছেলেটা, বাচ্চাটা ছিল। তারপর ওইগুলো হওয়া যাওয়ার পর আমার স্বামী এসে, ও জানে না কিছু। তারপর যাওয়ার পর বললো যে টাকাগুলো আছে। তখন আমার জ্ঞানটা ফিরলো, দেখছি যে একটা পুটুলির মধ্যে বেঁধে দিয়েছিল ওই যে শাড়িটা, ওই যে শাড়ির মধ্যে। বলে গিফটটা 5টার মধ্যে খুলবে, 5টার আগে খুলবে না, তাহলে ডবল টাকা হবে। তাই বললো। তাই গিফট খোলার পর তো ও যখন চলে গেল, তো বলছে এই গিফটটা কিসে শাড়ি? তখন আমি বললাম এই ব্যাপার। খুলে দেখছি কিছুই নাই, একটা মোটা কাগজ ভরা আছে। থানায় অভিযোগ করলেন? যাওয়া যায়নি, যাবে। কি থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় অভিযোগ এখন করিনি। আমি তো ছিলাম না, আমি তো রঙের কাজ করি। আমার ওয়াইফ, আমি যখন 1টা বাজে আমি খেতে এসেছি, খেতে আসার পর দেখছি যে দুখানা সাধু দাঁড়িয়ে আছে। আমি বউকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, কী হয়েছে? তো বললো কি যে দুটো সাধু দাঁড়িয়ে আছে, তো ভিক্ষা চাইছে। ঠিক আছে, ভিক্ষা দাও, চলো। আমাকেও অনেকক্ষণ বলছে যে বাবা তোমার এরকম বাড়ি, আরও বাড়ি হবে, এই হবে। আমাকে অনেক প্রলোভন করলো। আমি এতটা খেয়াল করিনি, এত বুঝতে পারিনি আমি। দিয়ে তারপরে ওরা চলে যাবো বলছে। দিয়ে আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে বলো তো, কিছু টাকা পয়সা দিয়েছো? তো বললো কি যে না, টাকা পয়সা না, তোমাকে বলছি, ওরা চলে যাক, আমি বলছি। দিয়ে তারপর সাধুটাকে আমাকে বললো যে একটু ছেড়ে দাও। আমি ওই অবধি গিয়ে ছেড়ে দিয়ে এসেছি। আমি কাজের মাঝে ছিলাম, ওই অবধি ছেড়ে দিয়ে এসেছি। এসে আমি জিজ্ঞেস করলাম যে টাকা পয়সা দিয়েছো নাকি? তো বললো কি হ্যাঁ টাকা পয়সা আমি মনে পড়ছে না কিছু। তো বললো যে এই পুটুলিতে বাঁধা আছে। সঙ্গে সঙ্গে আমি পুটুলি যখন খুলছি, মোটামুটি 30 থেকে 40খানা গিট মারা ছিল। গিটটা খুলে দেখেছি ওই পেপারটা নামানো আছে, ওই পেপারটা ভরা আছে। তারপরে সঙ্গে সঙ্গে আমি গাড়ি করে নিয়ে আমি প্রান্তিক স্টেশন এবং কি জামবনি বাস স্ট্যান্ড গোটা খুঁজে পাইনি। আমি সোনাঝুরি হাট চারিদিকে খুঁজেছি, আমার বন্ধু বান্ধবও খুঁজেছে,
কোথাও পাওয়া যায়নি। নতুন বছর চমৎকার, ভরতে এবার মেগা বাম্পার। 50,000 টাকার কেনাকাটা করলে আপনারা ক্রেতা বন্ধুরা যারা কিনবেন একটা কুপন পাবেন। সেই কুপন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানেই থাকবে, শোরুমেই থাকবে একটা ড্রপ বক্স। সেই কুপন ড্রপ বক্সে আপনারা ফেলে দেবেন। এরপর এই খেলা হবে আমাদের 11ই জানুয়ারি 2026। প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার। এছাড়াও থাকছে আইফোন, মাইক্রোওভেন, ফ্রিজ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।